হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সততা পুরস্কারের যে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো আছে সে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক যে প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের যে ক এবং খ প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এর আগের ভিডিওতে আমরা নৈবিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই সততা পুরস্কার গল্পের। তো তোমরা যাদের নৈবিত্তিক প্রশ্ন প্রয়োজন অথবা জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন প্রয়োজন তারা আমার এই আগের দুইটি ভিডিও দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে, তোমরা সেই প্লে লিস্টে খুব সহজেই তিনোটা নৈবিত্তিক, জ্ঞানমূলক, অনুধাবন এবং সৃজনশীল প্রশ্নের সিরিয়াল আকারে ভিডিও পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, বইয়ের যে সৃজনশীলটা আছে দেওয়া একটা, সেই সৃজনশীলটা সহকারে পড়া শুরু করব। তো চলো। তো ফার্স্ট অফ অল কি বলছে যে কামাল, আবুল ও হানিফ একই গ্রামে বসবাস করে। তাদের অবস্থা কি তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত হয়। এ কারণে কি হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে কি করলেন, আবুলকে একটি রিক্সা, কামালকে একটি ভ্যান গাড়ি এবং হানিফকে একটি সেলাই মেশিন কিনে দিলেন। ওকে, তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও, তোমাদের সাধ্যমতো গরিব মানুষকে কি উপকার করো। কিছুদিন পর কি হলো, হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবু এবং কালাম কি করলেন, কোনো সাহায্য করলেন না, কিন্তু কি হানিফ কি বিনা পয়সায় ভিক্ষুককে জামাটি সেলাই করে দিলেন। তো এবার আমরা প্রশ্নগুলো দেখব। তো 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে যে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল। কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল, এই যে অ্যান্সার দেওয়া, স্বর্গীয় দূত কি করছে, 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিল। তারপর খ নাম্বার বলছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন। কেন ধারণ করেছিল, ধারণ করেছিল কারণ ইহুদি বংশের 3 লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত কি মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল। ইহুদি বংশের 3 লোক ছিলেন কি, যাদের মধ্যে প্রথম জন ছিল কি ধবল রোগী, দ্বিতীয় জন টাকলাওয়ালা এবং তৃতীয় জন কি অন্ধ লোক। আল্লাহ তাদের সততার পরীক্ষা করার জন্য কি এক ফেরেশতা পাঠালেন। তাই কি করলেন, ফেরেশতা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সারটা দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তারপর গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে কামাল ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে কামাল এবং আবুলের কাজে। তো গ নাম্বারে কি বলছে, কামাল ও আবুলের কাজের মধ্যে কি সততা পুরস্কার গল্পের কি অকৃতজ্ঞ ও অসততার দিকটি কি প্রতিফলিত হয়েছে। তারপর আমরা অ্যান্সার দেখি। তারপর অ্যান্সার দেওয়া হচ্ছে এই সততা ও কৃতজ্ঞতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। সে যে সৎ তাকে সবাই পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ এবং কৃতজ্ঞ মানুষকে কি ভালোবাসেন এবং যে অসৎ তাকে কি সবাই ঘৃণা করে এবং শাস্তি দেয়। তো উদ্দীপকে কি কামাল ও আবুলের কাজের মধ্যে কি অকৃতজ্ঞ ও অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজের আর্থিক অবস্থা উন্নত করলেও দারিদ্রকে সাহায্য করতে কি অস্বীকার করে। তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য হয়েছে সততা পুরস্কারের গল্পের ধবল রোগী এবং টাকলাওয়ালার কাজের সাথে। তো টাকলাওয়ালার কি করে, ধবল রোগী এবং টাকলাওয়ালা কি করে, ধবল রোগী টাকলাওয়ালা কারণ তারা কি করে আল্লাহর দয়ায় রোগমুক্ত এবং মালিক মালিক হয়েও সম্পদের মালিক হয়েও কি পরবর্তীতে কি তা অস্বীকার করে, এবং গল্পটি এই দিকটি কি আবুল এবং কালামের মধ্যে কি সুন্দরভাবে প্রতিফলিত হয়। তো তারপর চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে, ঘ নাম্বার প্রশ্নটা বলছে যে হাফিজের কাজের মধ্যেই সততা পুরস্কার গল্পের কি মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। চলো আমরা এটার অ্যান্সারটা দেখি। এটা অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার কি হাফিজের কাজের মধ্যে হচ্ছে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটা কি একদম যথার্থ। তারপর তারপর কি হয়েছে, যারা ভালো কাজ করে, বিপদে মানুষকে পাশে দাঁড়ায় এবং উপকারীর কি উপকার স্বীকার করে, আল্লাহ তাদের কি করে পছন্দ করে এবং তাদের জীবনে সফলতা দেয়। তবে উদ্দীপকের কি হাফিজ একজন কি সৎ ব্যক্তি এবং সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থা উন্নতি করেছে এবং কৃতজ্ঞ চিত্তে সেই উপকার মনে রেখেছে। তারপর কি করছে,
উপকার মনে রেখেছে এবং কি করছে, ভিক্ষুককে জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং ভালো কাজের মাধ্যমে কি সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। তারপর কি সততা পুরস্কার গল্পের সৎ এবং অসৎ উভয় দিক কি কাজের বর্ণনা এবং এর পরিণতি কি আলোচনা করা হয়েছে। ধবলরোগী এবং টাকলাওয়ালা কি করছে, ওরা কি অকৃতজ্ঞতা এবং অসততার জন্য শাস্তি পেয়েছে এবং অন্ধ ব্যক্তি কি তার সৎ কাজের জন্য কি পুরস্কৃত হয়েছে। তারপর কি কারণ সে কৃতজ্ঞচিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করেছে এবং অসহায়কে কি সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি অধিবক্রের হাফিজের কাজে কি হচ্ছে প্রতিফলিত হয়েছে। তার তাই বলা যায় প্রশ্নটা কি একদম যথার্থ। তা আমি তোমাদের একটু ছোট করে দেখাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে ফার্স্টে এখানে ক এবং খ প্রশ্ন দেওয়া। হ্যাঁ, এবার হচ্ছে গ নাম্বারটা, গ এবং গ তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমার কি তোমরা লিখে রাখতে পারবে এবং পড়ার সময় সুবিধা হবে। হ্যাঁ, তো এবার চলো আমরা এবার নেক্সট খয়ে যাই। খ অর্থাৎ মানে হচ্ছে 2 নম্বর প্রশ্নে যাই। সরি, তো আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন সৎ ব্যক্তির সততা বিষয়, এটা হচ্ছে বিষয়। তারপর প্রশ্নটি কি বলা হয়েছে, শিয়ালদা স্টেশন আসিয়া খাম খুলিয়া নোট খুলিয়া কি ভাবিয়া একজন দেখিতে লইল, হরিপদ মাথা ঘুরিয়া সেখানে বসিয়া পড়িল। সর্বনাশ, সব কখানাই 100 টাকার নোট, সর্বশুদ্ধ 11 খানা, 40 টাকার জায়গায় 11 টাকা। টাকা ফেরত দেওয়ার একটা প্রধান বাধা দাঁড়াইল হরিপদের স্ত্রী। সে যেদিন হইতে শুনিয়াছে স্বামীর টাকা ফেরত দেওয়ার সংকল্প করিছে, সেদিন হইতে সে কাঁদিয়া কাঁদিয়া অনর্থ বাধাইয়াছে। হরি তাকে বুঝাইয়া বলিল, দেখো ফকির টাকা তো, ওটা তাদের দিয়া আসি। তো এখানে হচ্ছে কি একটা স্টেশনে, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে গল্পটা। তো চলো আমরা নিচে দেখার চেষ্টা করি। তো ক নাম্বার বলছে কি সততা পুরস্কার গল্পের কৃতজ্ঞ ব্যক্তি কে। সততা পুরস্কার গল্পের কৃতজ্ঞ ব্যক্তি কে ছিল, কৃতজ্ঞ ব্যক্তি ছিল কে, অন্ধ লোক। তারপর খ নাম্বার বলছে সকলে যে আমারে বড় ঘৃণা করে, কথাটি কেন বলা হয়েছিল, কথাটি কে বলেছিল, কথাটি বলেছিল কে, ধবল রোগী ফেরেশতার কাছে কি বলেছিল, যে ধবল রোগী ফেরেশতার কাছে তার রোগের কথা বলতে গিয়ে কে উক্ত কথাটি বলেন। আল্লাহর হুকুমে ফেরেশতা ধবল রোগীর কাছে গিয়ে জানতে চান যে কি সবচেয়ে ভালোবেসে, এবং জবাবে সে বলে তার গায়ের ধবল রোগটি যদি ভালো হয়ে যায় সে সবচেয়ে সুখী হবে, কারণ এই রোগটি সবাই খুব ঘৃণা করে। তারপর তারপর গ নাম্বারে কি বলা হয়েছে, ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের হরিৎ সততা পুরস্কার গল্পের কোন লোকটিকে নির্দেশ করে। তো সততা পুরস্কার গল্পে কোন লোকটিকে নির্দেশ করে, তো গ নাম্বার হচ্ছে উদ্দীপকের হরিৎ সততা পুরস্কার গল্পের অন্ধ যে সৎ লোকটি তাকে নির্দেশ করে। মানুষের অন্যতম গুণ হলো কি সততা। সৎ ব্যক্তিকে সকলে ভালোবাসে, সৎ ব্যক্তি কখনো কারো সঙ্গে অন্যায় করে না। উদ্দীপকের হরিপদকে একজন দরিদ্র ব্যক্তি, সে এক অফিস থেকে এবং সে তার প্রাপ্ত টাকা পায়, টাকাটি তার খামে ভরে হরিপদকে দেয়। স্টেশনে এসে হরিপদ কি খাম খুলে দেখে তার পাওনা 40 টাকা নয়। তারপর কি করে, তো পাওনা 40 টাকা নয়, খামে রয়েছে 1100 টাকা। তো 40 টাকা কিন্তু রয়েছে কি 1100 টাকা, অনেক বেশি। তো সে টাকাটা ফেরত দিতে চায়, কারণ এত টাকার মালিক সে নয়। স্ত্রী বাধা দিলে হরি তাকে কি বলে বোঝানোর চেষ্টা করে যে সত্য পুরস্কার গল্পে কি অন্ধ লোকটিও সেম কাজ করে। অন্ধ লোকটি আল্লাহর অনুগ্রহর কথা স্মরণ করে ফেরেশতাকে সাহায্য করে। তাই বলা যায় কি সৎ হওয়ার দিক হলো কি উদ্দীপকের হরির আলোচ্য গল্পের অসৎ যে অন্ধ লোক যে সৎ লোকটিকে নির্দেশ করে সেটি কি প্রকাশ পায়। তারপর ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটা বলছে কি হরিপদর স্ত্রী ও আলোচ্য গল্পের অকৃতজ্ঞ ব্যক্তিরা একে অন্যের পরিপূরক, মন্তব্যটি হচ্ছে কি বিচার করো। তো চলো আমরা দেখি এটার অ্যান্সারটা কি দেওয়া। তো এটা অ্যান্সার দেওয়া হচ্ছে হরিপদের স্ত্রী কি আলোচ্য গল্পে কি অকৃতজ্ঞ ব্যক্তির সাথে কি একে অন্যের কি পরিপূরক। হ্যাঁ,
অসৎ ব্যক্তি কি দেশ ও সমাজের জন্য ক্ষতিকর, সে শুধু তার নিজের কথাই চিন্তা করে, নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করার সে পিছপা হয় না। তো উদ্দীপকে কি হরিপদের সততার কথা প্রকাশ পেয়েছে, অন্যদিকে কি প্রকাশ পেয়েছে তার স্ত্রীর অসৎ আচরণ। হরিপদ কি তার প্রাপ্ত 40 টাকার জায়গায় 1100 টাকা পেলে সে কি অতিরিক্ত টাকা ফেরত দিতে চায়। হ্যাঁ, কিন্তু তার স্ত্রী কি করে? কিন্তু তার স্ত্রী কি তা দিতে নারাজ। তার স্ত্রী চায় সেই টাকা তাদের থাকুক। অন্যদিকে শ্রদ্ধা পুরস্কার গল্পে এমনই দুইজন অসৎ ব্যক্তির কথা বলা হয়েছে যা আল্লাহর কি অনুগ্রহ লাভ করেও তার কি অস্বীকার করে। ধবলযোগী এবং টাকলাওয়ালা এই ব্যক্তি দুজন কি অসৎ এবং অকৃতজ্ঞ। তবে তাহলে কি হয়েছে? উদ্দীপকে কি হরিপদের স্ত্রী কি হয়েছে? হরিপদের স্ত্রী এবং শ্রদ্ধা পুরস্কার গল্পে ধবলযোগী ও টাকলাওয়ালা কি অসৎ ও লোভী। তারা কি এরা কি স্বার্থপর ও স্বার্থাঞ্জ। তো নিজেকে স্বার্থ ছাড়া এরা অন্যের কথা চিন্তা করে না, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি কি যথার্থ। তারপর আজকে হচ্ছে একটা 1 এবং 2 এই দুইটা সৃজনশীল থাকবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 3, 4, 5 এই তিনটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো যে তুমি যদি বাকিগুলো সব দেখতে চাও তুমি আমার প্লে লিস্টে চেক করবে, তাহলেই সব পেয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাকে খুবই ধন্যবাদ।